তো আমরা চলে যাব ক্লাসে। আমরা অধ্যায় ১ থেকে ৪ এর উপরে আমরা আজকে মিক্সড কুইজ করব। দেখি আমাদের প্রোগ্রেস কি? ওকে, আমরা সবাই আমাদের অ্যাপস এ চলে যাব। অ্যাপস এর টেস্টে চলে যাব, আর্গুমেন্টো তে চলে যাব। এখানে অধ্যায় ১ Strada, Pericolo, Divieto এবং Obbligo সবগুলো আমাদের পড়ানো হয়েছে। রিসেন্টলি আমরা এগুলোর উপরেই ক্লাস করাচ্ছি, ভিডিও দিচ্ছি। তো দেখব আমরা আমাদের আগের ক্লাসগুলো সহ আমাদের কতটুকু মনে আছে। ১ম এ সম্পূর্ণ করে শুনবো, আমরা খাতায় অ্যান্সার দিব। পরে ক্লাসের পরে আমাকে বলবেন কারো যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয়। তো চেষ্টা করব আমরা মনোযোগ সহকারে ক্লাসটি করতে। প্রত্যেকটা প্রশ্ন আমি যে ব্যাখ্যা দিব, ব্যাখ্যাগুলা মনোযোগ সহকারে শুনবেন। শব্দ অর্থগুলা সাথে, সাথে খাতায় লিখে ফেলবেন। ১ম টা শুনি আমরা। Il segnale raffigurato si riferisce a tutti i veicoli di larghezza superiore a 2,30 metri. Il segnale raffigurato si riferisce a tutti i veicoli di larghezza superiore a 2,30 metri. দেখেন রিফেরিশে মানে কি? উল্লেখ করা, বুঝানো। কাদেরকে বোঝায়? Il segnale raffigurato এই কার্তেলটি si riferisce মানে এগুলা বুঝায় tutti i veicoli di larghezza superiore a 2.30 metri এই কার্তেল্য কাদেরকে উল্লেখ করে? কাদের জন্য নিষেধাজ্ঞা বুঝায়? tutti i veicoli যত যানবাহন আছে যাদের larghezza মানে larghezza চওড়া, প্রশস্ততা, wideness superior এ অতিক্রম করে ফেলতেছে 2.30 মিটারের বেশি তাদেরকে এই কার্তেল্য ইন্ডিকেট করে। সো কোনটা হবে ভেরো। 2.30 এর উপরে যারা তারা এই রাস্তায় ঢুকতে পারবে না। 2.30 পর্যন্ত তারা ঢুকতে পারবে। অনেক সময় থাকে না? রাস্তার এখানে রাস্তার এদিক দিয়ে হয়তোবা এই একটু চেপে গেছে এরকম। একটু চেপে গেল। তো এই চাপা অংশ দিয়ে বেশি চওড়া গাড়ি ঢুকতে পারবে না। ঠিক আছে? অথবা একটা বড় গেট আছে। তো গেটের ওখান দিয়ে যে যাচ্ছে এই যে চওড়ানেস, প্রশস্ততা। তো গাড়ির চওড়ানেস বোঝাচ্ছে। গাড়ির ওয়াইডনেস, লার্গেসা আর লুঙ্গেসা মানে লম্বা আর আলতেসা মানে উচ্চতা। সো এটা যেহেতু ওয়াইড ২ দিকে এরকম অ্যারো দেওয়া। তো ফেরি পাশে বোঝাচ্ছে, হ্যাঁ? ওয়াইডনেস বোঝাচ্ছে গাড়ির। এটা যদি বলা হয় ইস্ত্রেত্তয়া যে চিপা গেছে, এই চিপানোর লার্গেসা বলে ফালসো। চিপা জায়গা লার্গেসা না, এটা গাড়ির লার্গেসা। 2.30 পর্যন্ত মিটার পর্যন্ত অনুমতি আছে। এর উপরে যাওয়ার অনুমতি নাই। ঢুকতে পারবে না। ২ দিকে লেগে যাবে। সো এটা হবে ভ্যারো প্রশ্ন। In presenza del segnale raffigurato è permesso il transito a tutti i tricicli a motore. তুত্তি ত্রিচিক্লি কালকে কি বলছিলাম? ৩ চাকা থেকে ঢোকা নিষেধ। কালকে কি বলছিলাম? এই চিত্র দিয়া মনে আছে? ৩ চাকা থেকে ঢোকা নিষেধ। ৩ চাকা ৪ চাকা ঢুকতে পারবে না। ৩ চাকা ৪ চাকা ঢুকতে পারবে না। তবে ২ চাকা মোটরসাইকেল ঢুকতে পারবে, চিক্লো মোটর ঢুকতে পারবে। সো ত্রিচিক্লি ৩ চাকা। তো বলা হচ্ছে ইন প্রেজেন্সা এই কার্তেলের উপস্থিতিতে del segnale raffigurato দেখানো সিগন্যালের উপস্থিতিতে permesso মানে অনুমতি আছে। permesso মানে অনুমতি আছে। transito tutti i tricicli a motore ৩ চাকাওয়ালা সকল যানবাহন ঢুকতে পারবে। কোনটা হবে falso ৩ চাকা থেকে শুরু কোন মোটর চালিত গাড়ি ঢুকতে পারবে না। ৩ চাকা ৪ চাকা। বাট ২ চাকা মোটরসাইকেল চিকনো মোটরে ঢুকতে পারবে। ট্রিসিক্লি অনুমতি আছে বলছে কোনটা হবে falso Il segnale raffigurato indica che non è possibile proseguire su quella strada. এই সিগনাল il segnale এই কার্তেল্য raffigurato ইন্ডিকা দেখানো সিগন্যালটি ইন্ডিকেট করে বুঝাচ্ছে আমাদেরকে কে নন এ পসিবিলে প্রসিগুইরে মানে চলা প্রসিগুইরে মানে চলা নন এ পসিবিলে সম্ভব না প্রসিগুইরে চলা সম্ভব না সু কোয়েল্লা স্ট্রাদা এই চিত্র দ্বারা বোঝায় এই রাস্তায় চলা সম্ভব না কোনটা হবে ফালসো চলা সম্ভব তবে আমাকে কি করতে হবে পাসারে আমরা সোজা যাচ্ছি এখানে একটা অস্তাকল আছে আমরা ডান দিক থেকে সুপারারে করব অতিক্রম করব বাম দিকে অস্তাকল বাধাটাকে বাম দিকে রেখে ডান দিক দিয়ে পাস হয়ে যাব এটা অবলিগো পাসারে a destra বাট কুইজে বলছে নন এ পসিবলে প্রসিগুইরে মানে এই রাস্তায় আর চলাই যাবে না যাওয়াই যাবে না গো অন করা যাবে না সো ফালসো প্রশ্ন Il segnale raffigurato vieta la circolazione ai veicoli muniti di pneumatici con catene. কাতেনে মানে কি চেইন
এই যে চাকার মধ্যে চেইন দিয়ে রাখলো না? চেইন লাগাইছে। কেন লাগাইছে? এটা অব্লিগো। এই কাঠতলের পরে অবশ্যই চাকার মধ্যে চেইন লাগায় চলতে হবে অথবা মোটা বাতিস্ত্রাদা মোটা চাকা দাঁতওয়ালা মানে চাকার মধ্যে এরকম মোটাই থাকে না ঘাস কাটা মোটা চাকা যেগুলার নাকি বাতিস্ত্রাদা বড় এরকম চাকা নিয়ে চলতে হবে। যেটাকে বলা হয় পেনোমাতিচি ইনভার্নালি। বরফ যখন জমাট বেঁধে যাবে ১ ইঞ্চি ২ ইঞ্চি যখন বরফ থাকবে ফ্লোরের মধ্যে রাস্তার মধ্যে তখন চাকাগুলা স্লিপ কাটবে। চাকাগুলার আদারেন্সটা কমে যাবে। তো এরকম শিকল দিয়ে যদি চাকা পেঁচানো হয়, তাহলে বরফের মধ্যে শিকলগুলা গ্রিপ করবে। গ্রিপ করার কারণে আদারেন্সটা ফিরে পাবে। সো যেহেতু রাস্তা গিয়াচ্ছাতা, তো অবশ্যই আমাকে কাতেনা লাগায় চলতে হবে অথবা ৪ টা কি মোটা দাঁতওয়ালা মানে চাকার মধ্যে এরকম দাঁত থাকে। যেটাকে বলা হয় বাতিস্ত্রাদা। এরকম চাকা লাগায় চলতে হবে। যেন বরফের মধ্যে ভালো আদারেন্স আঁকড়ে ধরে, গ্রিপ করে। ক্লিয়ার? গিয়ারচাতা হয়ে গেছে বরফের রাস্তায়। এই কাতেনা লাগাইতে হয় ২ চাকার মধ্যে। কাতেনা কয় চাকা লাগাইতে হয়? ২ চাকায়। কোন ২ চাকায়? যে ২ চাকা মোটর কানেক্টেড। মোটর কানেক্টেড বলতে যে ২ চাকায় শক্তি। মানে গতি বাড়াইলে যেমন মোটরসাইকেলের গতি বাড়াইলে পিছের চাকা ঘুরে। তো এরকম গাড়িরও আছে। কিছু গাড়ির গতি বাড়াইলে সামনের চাকা ঘুরে, কিছু গাড়ির পিছনের চাকা ঘুরে। তো যেই গাড়ির যেই চাকা ঘুরবে সেই ২ চাকার মধ্যে সামনে বা পিছনে লাগাইতে হবে। আর যদি গাড়ির ৪ চাকা ঘুরে তাহলে সামনের চাকায় এই কাতেনা লাগানো বাধ্যতামূলক। ২ চাকার মধ্যে লাগানো বাধ্যতামূলক। আর যদি আমরা ৪ টা বড় এই ছিটের চাকা যেটাকে বলা হয় পেনোমাচিন ভার্নালি সেটা কিন্তু আমরা ৪ চাকায় লাগাইতে হবে। আর কাতেনা আমরা যে ২ চাকা মোটর কানেক্টেড শক্তি সেই ২ চাকায় লাগাইতে হবে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, যদি রাস্তার মধ্যে বরফ পড়ে, তুষার পড়ে, সে রাস্তার মধ্যে ২ চাকার কোন গাড়ি চালানো যাবে না। ২ চাকার মোটরসাইকেল চিক্লো-মোটরই কাতেনা লাগাইও চালানো যাবে না। তো যে সকল বরফের রাস্তা মোটরসাইকেল, চিক্লো-মোটর চলা কি সম্পূর্ণ নিষেধ। ৪ চাকার গাড়িগুলো চলতে পারবে। তবে এরকম কাতেনা লাগায় চলতে হবে অথবা পেনোমাতিচি ইনভার্নারি শীতের চাকা লাগায় চলতে হবে। ওই যে বলে il segnale raffigurato এই কার্তেলো ভিয়েতা নিষেধ করে la circolazione চলাচল নিষেধ করে ai veicoli ওই গাড়িতে চলাচল নিষেধ করে muniti মানে লাগানো আছে। দি pneumatici con catene যে গাড়ির মধ্যে কাতেনা লাগানো আছে তারা ভিয়েতা নিষেধ তাদের চলাচল নিষেধ। উল্টা বলল বুঝতে হবে falso যাদের কাতেনা লাগানো নাই তারা চলতে পারবে না। La strada rappresentata è composta da 3 carreggiate. এখানে ৩ টি কারেজ্জাতা আছে। tre carreggiate এই যে কন্টিনিউ দাগ থেকে স্পার্তে ট্রাফিকো পর্যন্ত একটা কারেজ্জাতা, এই স্পার্তে থেকে এই স্পার্তে পর্যন্ত একটা কারেজ্জাতা, এই স্পার্তে থেকে এই কন্টিনিউ মার্জিন পর্যন্ত একটা কারেজ্জাতা। সো কোটা ১ টা, ২ টা, ৩ টা। tre carreggiate ৩ টা আলাদা কারেজ্জাতা সেপারেট করলো এই স্পার্তে ট্রাফিকো দিয়ে এবং ১ টা করসিয়া, ২ টা করসিয়া, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। ৮ করসিয়ে এবং এই রাস্তাগুলা এটা সেনসোনিকো ওই দিক দিয়ে আসবে। এটা সেনসোনিকো সামনের দিকে যাবে। মাঝখানের কারের জাতাটা কি? দোপ্পিও সেনসো। মাঝখানের কারের জাতা দোপ্পিও সেনসো। কুইজে বলবে কোর্সিয়া চেন্ট্রালে। মাঝখানের কোর্সিয়া বলবে দোপ্পিও সেনসো। কোর্সিয়া বলে ফালসো। মাঝখানেরটা কারের জাতা দোপ্পিও সেনসো। বুঝতে হবে? ভেরো ৩ টা কারের জাতা আছে। Se, uscendo da un sentiero fangoso, si sporca notevolmente la strada, si può incorrere in una sanzione amministrativa. আমিনিস্ট্রাটিভা মানে কি? প্রশাসনিক জরিমানা। মুলতা। কেন মুলতা আসবে? সিপো ইনকোরেরে আপনার হবে ইন una sanzione amministrativa আপনার জরিমানা হবে, মুলতা হবে, প্রশাসনিক মুলতা হবে। ট্রাফিক পুলিশ জরিমানা দিবে। কেন জরিমানা দিবে? সে যদি uscendo মানে বের হচ্ছেন da un sentiero fangoso কর্দমাক্ত কোন এলাকা, কোন জমিন, কোন গ্রাম এলাকা থেকে বের হচ্ছেন। sentiero fangoso কাদামাটি। কর্দমাক্ত একটি এলাকা থেকে বের হচ্ছেন, ময়লা এলাকা থেকে বের হচ্ছেন গাড়ি নিয়া। সি স্পর্কা আপনি নোংরা করতেছেন নোতেভলমেন্তে উল্লেখযোগ্যভাবে ময়লা করতেছেন লা স্ত্রাদা মানে কাদা চাকার মধ্যে কাদা-টাদা মাখায় গেছে একটা গ্রাম অঞ্চল ওখান থেকে আপনি গাড়ি নিয়ে বের হইছেন পাহাড়ি রাস্তা থেকে বের হচ্ছেন মেইন রোডে ঢুকতেছেন তো মেইন রোড ঢোকার আগে চাকার মধ্যে যদি কাদা লেগে থাকে কাদাগুলা ক্লিন করে ঢুকতে হবে আর যদি সি স্পর্কা মানে ময়লা করা নোংরা করা নোতেভলমেন্তে উল্লেখযোগ্যভাবে মানে দেখার মতো ময়লা করতেছেন লা স্ত্রাদা মানে এমন ভাবে ময়লা করতেছেন চাকা থেকে ময়লা বের হচ্ছে রাস্তা নোংরা হচ্ছে সবাই বুঝতে পারতেছে আপনার গাড়ি থেকে ময়লা বের হচ্ছে
সেক্ষেত্রে আপনাকে কি করবে? একটা amministrativa জরিমানা দিবে। Questo হবে vero. In presenza del segnale raffigurato bisogna usare particolare prudenza, soprattutto di notte, per evitare di cadere in acqua. এবিতারে মানে হলো কি এড়িয়ে যাওয়া। এবিতারে হলো এড়িয়ে যাওয়া। per evitare এড়িয়ে যাওয়ার জন্য দি cadere মানে পড়া in acqua পানিতে যেন না পড়েন। এবিতারে এড়িয়ে যাওয়া এভয়েড করবেন। এভয়েড করার জন্য cadere in acqua পানিতে পড়াটা এভয়েড করার জন্য কি বলছে? যখনই কার্তেলে দেখবো, এই কার্তেলে মানে কি আশেপাশে নদী-নালা, খাল-বিল আছে, লাগো-টাগো আছে। সো আপনি গাড়ি নিয়ে যখন আপনি চলবেন, বেশি ডান দিক চাইপা চললে যদি রাস্তার নিচে নেমে যান, পানিতে পড়ে যাবেন। ব্যাক গিয়ার দেওয়ার সময় যদি একদম পাহাড়ের রাস্তার কর্নারে চলে আসেন, পিছন দিয়ে পড়ে ঢালুতে পানিতে পড়ে যাবেন। সো যেকোনো কাজ করবেন সাবধানে করবেন। যেহেতু আশেপাশে কি আছে? নদী-নালা, খাল-বিল আছে। সো ব্যাক গিয়ার দেন, ওভারটেক করেন বা চলেন। সবসময় খেয়াল রাখতে হবে বেশি ডান দিকে চাইপা যেন না যান। কর্নারে গেলেই কিন্তু নিচে খাদ আছে। খাদের মধ্যে পানি আছে। সো এই চিত্র দ্বারা বোঝাচ্ছে আশেপাশে খাল-বিল, নদী-নালা আছে। সো attention এ থাকবেন। যেকোনো কাজ করবেন সাবধানে করবেন। কারণ পানিতে পড়ে গেলে কিন্তু গাড়ি সহ ডুইবা যাবে। আপনারা বেরোতে পারবেন না। সো এই জিনিসটা attention এ থাকতে হবে বেশি। ওকে? সো in presenza del segnale raffigurato যখন এই কার্তলে দেখবো রাস্তার মধ্যে উপস্থিত আছে, verticale খুঁটিতে গাড়া আছে, bisogna usare particolar prudenza, particolar বিশেষ prudenza সতর্ক, অনেক সতর্ক অবলম্বন করতে হবে। soprattutto di notte বিশেষ করে রাত্রের ক্ষেত্রে। সারাদিনই তো সারাদিন সবসময় আমরা মনোযোগী হব। soprattutto di notte রাত্রের বেলা বেশি মনোযোগী হবেন। per evitare di cadere in acqua পানিতে যেন পড়ে না যান সেক্ষেত্রে বেশি সতর্ক হইতে হবে। questo হবে vero. Il segnale raffigurato preannuncia la presenza di un campo d'aviazione. দেখেন এটা হলো কি ফর্তে ভেন্তো লাতেরালে। এটা একটা জিনিস খেয়াল রাখবেন যে গালেরিয়া, গালেরিয়া মানে হলো কি টানেল। টানেল একটা কুইজ থাকবে যে টানেলে যখন আমরা ঢুকবো ingresso entrare no টানেলে ঢুকবো তখন কিন্তু আমরা এরকম ফর্তে ভেন্টোটা পাবো না। ফর্তে ভেন্তো কখন পাবো? যখন আমরা টানেল থেকে বের হব। ক্লিয়ার? আর এখানে বলা হচ্ছে যে il sindaco preannuncia এটা আমাকে বুঝাচ্ছে, এটা preavviso দিতেছে। preavviso আগে থেকে জানাই দিচ্ছে la presenza di un campo di aviazione. campo di aviazione বলতে একটা ক্যাম্প যেখানে আপনার ওই বিমান-টিমান মানে হয়। campo মানে একটা ক্যাম্প, একটা ক্যাম্পিং, একটা ক্ষেত বা ময়দান একটা ক্যাম্পিং যেখানে aviazione বলতে যেখানে বিমান উঠানামা করে বা এরকম একটা অনেক ছোট, ছোট বিমান আছে যেখানে একটা মানে খোলা ময়দান, খোলা একটা জায়গা যেখানে রানওয়ে-টানওয়ে এমন কিছু বোঝাচ্ছে। সো এটা কিন্তু একটা জায়গা যেখানে ফর্তে ভেন্তো লাতারালে অনেক বেশি বাতাস যেমন বড়, বড় ব্রিজ, ব্রিজের উপরে থাকতে পারে। কাবালকাভিয়াতে থাকতে পারে। যখন ব্রিজে যাচ্ছেন ডানে বামে দমকা হাওয়া লাগতেছে অথবা টানেল থেকে যখন বের হবেন তখন এই কাঠতলা দেখতে পারেন যে বের হওয়ার সময় দমকা বাতাস লাগতে পারে। তাই না? তো ব্রিজের উপর থাকতে পারে, টানেলে থাকতে পারে, কোনো খোলা ময়দান, কাম্পো মানে খোলা একটা জায়গা, ক্যাম্পিং, খোলা একটা এরিয়া দেয়া আভিয়াসিয়নে যেখানে ধরেন ছোট, ছোট কিছু বিমান-টিমান ওখানে উঠানামা করে এরকম একটা জায়গার কথা বলা হচ্ছে না। এটা ওখানে থাকবে না। এটা থাকবে হলো গালেরিয়া থেকে যখন বের হবেন, টানেল থেকে বের হবেন তখন থাকতে পারে অথবা ব্রিজের উপর থাকতে পারে অথবা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার সময় যে কানেক্টিং রোড সেখানে থাকতে পারে। যেখানে অনেক বেশি বাতাস, ফর্তে ভেন্তো সেখানে এটা থাকবে। কুইজটা হবে ফালসো। বলছে এটা কাম্পো দি আভিয়াসিয়নে বোঝাচ্ছে। In presenza del segnale raffigurato è consentito il transito agli autoveicoli ad uso speciale di massa superiore a 6,5 tonnellate. এটা ডি ভিয়েতর কার্তেল ল চলাচল নিষেধ কাদের জন্য? মালবাহী গাড়ি যাদের ওজন 6.5 টনের উপরে। তো নরমালি যদি একটা মালবাহী গাড়ির ছবি দেওয়া থাকে, তখন আমরা ৩.৫ টন ভাববো যে ৩.৫ টনের উপরে মালবাহী গাড়ি চলতে পারবে না। বাট যখন এখানে নির্দিষ্ট একটা ওজন উল্লেখ করছে 6.5 টন মানে ৬৫০০ কেজি। তো ৬৫০০ কেজির উপরে যদি কোন মালবাহী হয়, তারা এই রাস্তায় চলতে পারবে না। তবে ৬৫০০ কেজি পর্যন্ত বা এর কম তারা চলতে পারবে।
Ok, un attimo. Qui বলছে in presenza del sindaco raffigurato এই cartolo উপস্থিতিতে consentito অনুমতি আছে transito gli autoveicoli খেয়াল করি autoveicoli ad uso speciale di massa superiore a 6.5 tonnellate এখন uso speciale যেগুলা ওগুলা হলো আপনার যেগুলা মালামাল পরিবহন করে অতকার ট্রাক টাইপের যেগুলা রাস্তার কাজের জন্য ব্যবহার হয় উজু স্পেশালে। স্পেশাল কিছু কাজের জন্য ব্যবহৃত হয় এমন যে গাড়িগুলা যেগুলা বলা হয় উজু স্পেশালে। মানে কিছু মালবাহী গাড়ি আছে যেগুলা লিকুইড নেয় অথবা ধরেন উজু স্পেশালে। মানে এগুলা কেমনে বোঝাবো? একটা সেকেন্ড আমি যদি ভিডিও দেখাই তাহলে বুঝতে পারবেন একটা ইজিলি। auto auto veicoli uso speciale মানে এগুলা ওয়ান কাইন্ড অফ অটোকার ট্রাক টাইপেরই কিন্তু এগুলা বড় ধরনের বড় কিছু যন্ত্রাংশ নিয়ে কাজ করে যেগুলা সেগুলাকে উজু স্পেশাল মানে বিশেষ ক্যাটেগরি যেগুলা দেখেন দেখলে বুঝতে পারবেন। এই যে এই গাড়িগুলাকে বলা হয় উজু স্পেশাল মানে স্পেশাল ক্যাটেগরির জন্য বানানো, স্পেশাল হয়ে বানানো। ধরেন আপনার ওই ফায়ার সার্ভিসের কিছু গাড়ি আছে যেগুলা উপরে আগুন নেভানোর জন্য ও স্কালা টাইপের বের হয়। আবার ধরেন কিছু স্পেশাল ক্যাটেগরি গাড়ি আছে রাস্তা খনন কাজের জন্য বানানো হয়। তো এরকম কিছু স্পেশাল ক্যাটেগরির যে গাড়িগুলো এগুলো বলা হয় উজো স্পেশালে। তো কুইজে কি বলা হচ্ছে আমরা দেখি যে এই কার্তেলের উপস্থিতিতে In presenza del segnale raffigurato è consentito il transito agli autoveicoli ad uso speciale di massa superiore a 6,5 tonnellate. দেখেন উজো স্পেশালে যেগুলা ওগুলা কিন্তু অটোকারই। যেগুলো মালামাল পরিবহন করে অথবা রাস্তার কোন কাজ করে মানে নরমালি মানুষ পরিবহন করে না। মানুষ পরিবহন করে না। তো এই কার্ডগুলো থাকলে মানুষ পরিবহন করে যারা তারা ঢুকতে পারবে। অটোবাস ঢুকতে পারবে, অটো কারাভান ঢুকতে পারবে, আবার প্রাইভেট কার ঢুকতে পারবে। নরমাল যেগুলা ট্রান্সপোর্ট অফ পেরসনে মানুষ পরিবহন করে যারা তারা ঢুকতে পারবে। তারা ১০ টন হলেও ঢুকতে পারবে, তারা ২০ টন হলেও বাট নরমালি উজু স্পেশালে বলেন অথবা অটোকারই বলেন বা ট্রান্সপোর্ট মের্সি বলেন তাদের ওজন যদি এই 6.5 টনের উপরে হয় তারা কিন্তু ঢুকতে পারবে না। বুঝতে পারছেন? তো এটা শুধুমাত্র যারা ট্রান্সপোর্ট পেরসনে মানুষ পরিবহন করে তারা ঢুকতে পারবে ৬.৫ টনের বেশি হইলেও। বাট নরমালি যারা মালামাল পরিবহন করে অথবা রাস্তার কাজে নির্মিত বা এরকম স্পেশাল ক্যাটেগরি গাড়ি যেগুলা মানুষ পরিবহন করে না। তো ঐরকম যদি গাড়ি এদের ওজন ৬.৫ টনের উপরে হয় তারা কিন্তু ঢুকতে পারবে না। বাট কুইজে কি বলা হয়? consentito অনুমতি আছে ট্রানজিটো লি autoveicoli ad uso speciale যেগুলা বিশেষ ক্ষেত্রে বিশেষ কাজের জন্য বানানো হয়। কাজের জন্য বানানো হয়, মানুষ পরিবহনের জন্য না। দি মাসা সুপিরিয়র যাদের ওজন ৬.৫ টনের বেশি তারা প্রবেশ করতে পারবে। কুষ্ঠ হবে ফালসো। শুধুমাত্র কারা প্রবেশ করতে পারবে? এটা দেখেন নামই দিছে diverso valore della massa 6.5 টন। ৬.৫ টনের উপরে যদি ওজন হয় কোন মালবাহী গাড়ি বা এরকম এরা ঢুকতে পারবে না। বাট যেহেতু একটা মালবাহী গাড়ির ছবি দেওয়া আছে, সো মালবাহী গাড়ি টাইপের যে গাড়িগুলা বা স্পেশাল ক্যাটেগরির যে গাড়িগুলো তারা তাদের জন্য নিষেধাজ্ঞা। বাট নরমাল যারা অটো ভেক্টরা প্রাইভেট কার অথবা অটোবাস তারা ঢুকতে পারবে। ঠিক আছে? আর যদি এই কোন গাড়ির ছবি ছাড়া, কোন গাড়ির ছবি নাই ভিতরে, নরমালি ৬০ টন দেওয়া থাকতো, তাহলে সকল যানবাহনকে বুঝাইতো। সকল যানবাহন ৬০ টনের উপরে ঢুকতে পারবে না। তখন যারা মানুষ পরিবহন করে তাদের জন্য নিষেধ ছিল, যারা মাল পরিবহন করে তাদের জন্য নিষেধ ছিল। আর এখানে যেহেতু একটা গাড়ির ছবি দেওয়া আছে, মালবাহী গাড়ির ছবি দেওয়া আছে, তো মালামাল পরিবহন করে অথবা অন্যান্য রাস্তার কাজের জন্য ব্যবহৃত যে গাড়িগুলা এদের জন্য যাওয়াটা কি নিষেধ। ক্লিয়ার? সো এটা হবে ফালসো বলছে ঢোকার অনুমতি আছে এর জন্য ফালসো প্রশ্ন। In presenza del segnale raffigurato è necessario moderare la velocità in relazione alla visibilità. দেখেন পেরিগুলো সব কাটতেলেই কিন্তু আমাদের গতিসীমা নিয়ন্ত্রণে নিতে হয়। কারণ কি আমাদের এখানে যেহেতু দোস্ত সামনের দিকে উঠতেছি, ওই দিকের গাড়ি দেখা যাচ্ছে না। তো ইন প্রেজেন্সা এই কার্তেলের উপস্থিতিতে সিনাফিগুলাতো নেসেসারিও প্রয়োজন moderare la velocità moderare মানে কি নিয়ন্ত্রণে নিয়ে আসা, গতিটা কমায় ফেলা in relazione alla visibilità দেখার সীমার উপর বেস করে গতিটাকে নিয়ন্ত্রণে কমায় নিয়ে আসতে বলছে। Questo হবে vero. Il segnale raffigurato
se a fondo giallo, è posto in presenza di un cantiere stradale che riduce la larghezza della carreggiata. রিদুচে কমানো la larghezza, wideness, চওড়ানেসটা কমে গেল। কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। তো একটা রাস্তা বাম দিক দিয়ে কাজ চলার কারণে চিপা গেল। সো পুরা কারের কি হইলো? একটু কমে গেল। লার্গেসটা কি? রিডিউস হলো, কমে গেল। সো এই cartolo il cinematografico se fondo giallo, যদি ব্যাকগ্রাউন্ড হলুদ হয়, সাদার জায়গায় হলুদ হয়, e posto in presenza di un cantiere stradale, রাস্তায় কাজ চলতেছে বোঝা যাবে এবং কারের কি হচ্ছে? একটু ছোট হয়ে যাচ্ছে। প্রশস্ততা কমে যাচ্ছে। ভেড়া প্রশ্ন। Il segnale raffigurato indica che bisogna in ogni caso avvicinarsi il più possibile all'asse della carreggiata. Il segnale raffigurato indica che bisogna in ogni caso avvicinarsi il più possibile all'asse della carreggiata. ওকে। এই কার্তেলো বোঝাচ্ছে সামনে যাওয়ার পর বামে একটা রাস্তা আছে অথবা এরকম একটা রাস্তা। সো এই কার্তেলো থাকা মানে আমাকে হয় দৃত্ত যাব, না হয় ইস volta না হয় বামে যাব। ডান দিকে যাওয়া যাবে না। 2 direzioni consentiti, হয় proseguire দৃত্ত যেতে পারবা, না হয় ইস volta sinistra করবা। ডানে যাওয়া যাবে না। বাট কুইজে বলছে il segno raffigurato ইন্ডিকেট করে কে bisogna in ogni caso, প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক সময় avvicinarsi il più possibile all'asse della carreggiata. Asse বলতে কারেজ্জাতার অক্ষ। মানে যতবারই যাইবা কারেজ্জাতার এই যে এই কারেজ্জাতার আsse, ধরেন একটা রাস্তা, আsse বলতে এই যে কারেজ্জাতার যে বর্ডার অক্ষ, ২ বর্ডার। মানে ২ বর্ডার বরাবর চাইপা যেতে বলছে আপনাকে। আsse মানে অক্ষ, কারেজ্জাতার একদম বর্ডার ঘেঁষে যাইতে বলছে আপনাকে। না, এটা তো আসলে কারেজ্জাতার আসছে যাওয়ার কোনো আ পিউ পসি avvicinarsi, কারেজ্জাতার খুব সাইডে কিনারে যাইতে কইতেছে। না, কিনারে যাওয়ার কোনো কথা না তো। হয় দৃত্ত যাব, না হয় বামে যাব। কারেজ্জাতার কিনারে যাওয়ার সাথে তো এই কার্তনের কোনো সম্পর্ক নাই। সো কোনটা হবে falso. L'attraversamento pedonale è una parte della strada, separata dalla carreggiata mediante una striscia gialla. Attraversamento pedonale è una parte della strada, রাস্তার একটি অংশ। জেব্রা ক্রসিং রাস্তার একটি অংশ সেপারাতা আলাদা থাকবে দাল্লা কারেজ্জাতা, কারেজ্জাতা থেকে আলাদা থাকবে মিডিয়ান্তে un striscia giallo, মানে রাস্তার একটা অংশ attraversamento pedonale এটা সেপারাতা দাল্লা কারেজ্জাতা, কারেজ্জাতা থেকে আলাদা থাকবে, মানে কারেজ্জাতার বাইরে থাকবে attraversamentটা mediante un striscia giallo, মানে রাস্তার একটা অংশ এটা হলুদ দাগ দিয়ে কারেজ্জাতার বাইরে থাকবে। তো কারেজ্জাতার বাইরে attraversamento থাকলে মানুষজন পারাপার হইব কেমনে? যদি কারেজ্জাতার বাইরে থাকে, attraversamento মানে কি? জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং রাস্তার একটি অংশ। রাস্তার মধ্যেই থাকবে। তবে separata dalla carreggiata, কারেজ্জাতা থেকে আলাদা হয় mediante un striscia giallo, হলুদ দাগ দিয়ে কারেজ্জাতা থেকে আলাদা হয়। তো কারেজ্জাতার বাইরে থাকি আরকি। তো কারেজ্জাতার বাইরে যদি attraversamento হয়, তাহলে মানুষজন এক পাশ থেকে আরেক পাশে কি লাফায় যাবে? না। মার চাপিয়ে দিই কারেজ্জাতার বাইরে সাদা দাগ দিয়ে আলাদা করতে হয়। বাট হলুদ দাগ দিয়ে কখনো আলাদা হয় না। তো attraversamento কিন্তু কারেজ্জাতার উপরেই থাকে। সো attraversamento কারেজ্জাতারই একটা অংশ। তো এটা কখনোই কারেজ্জাতা থেকে আলাদা হয় না। তো রাস্তার একটা অংশ ঠিক আছে attraversamento, এটা কারেজ্জাতারই একটা অংশ। বাট কুইজে বলছে রাস্তার অংশ তবে সেপারেট আলাদা হয়। দাল্লা কারেজ্জাতা, কারেজ্জাতা যেখানে গাড়ি চলে সেখান থেকে আলাদা করতেছে কি দিয়ে? একটা জাল্লো, মানে হলুদ দাগ দিয়ে কারেজ্জাতা থেকে attraversamentটা আলাদা করতেছে। এটা তো কোনো সেন্সও নাই। attraversamento কারেজ্জাতার উপরে থাকে, সাদা জেব্রা ক্রসিং দিয়ে থাকে। সো ফালসা প্রশ্ন। Il segnale raffigurato obbliga a togliere le catene per non rovinare l'asfalto. অবলিগা অবশ্যই, তলিয়ে খুলে ফেলা, তলিয়ে ফেলে খোলা, রিমুভ করা, লেকাতেনে এই কার্তেল্য বলে তোমাকে অবশ্যই কাতেনা তলিয়ে খুইলা ফেলো per non rovinare, নষ্ট যেন না হয় l'asfalto, রাস্তার উপরের যে পিচ ঢালাই করা ফ্লোর, পিচটাকে বলা হয় আসফাল্টো। তো এটা তো বলতেছে আমাকে যে রাস্তার উপরে ১-২ ইঞ্চি বরফ অলরেডি জমাট বেঁধে গেছে। সো আমাকে কাতেনা লাগাইতে হবে। কাতেনা মানে চেইন, ড্রাইভিং চেইন আমাকে লাগায়ে তারপরে যাইতে হবে চাকার মধ্যে। যে কাতেনা লাগায় যাইতে হবে, নইলে স্লিপ কাটবে। মানে এটা খুলতে বলছে, এটা খুলে ফেলো যেন রাস্তার পিচটা নষ্ট না হয়, রুবিনায় না হয়। কিছু ফালসো, এটা আমাকে পরেই যেতে হবে। খোলা যাবে না। খোলা বিয়েতে। Entrando in un centro abitato,
Bisogna continuare a mantenere la concentrazione alla guida anche se potrebbero aumentare i motivi per distrarsi. এটা আমরা কয়দিন আগে পড়লাম না? সেম প্রশ্ন। entrando প্রবেশ করতেছি in un centro abitato শহরের মধ্যে আমরা প্রবেশ করতেছি। হাইওয়েতে ছিলাম। এখন শহরে প্রবেশ করতেছি। entrando in un centro abitato bisogna continuare a mantenere আমাকে মেনেই চলতে হবে la concentrazione মনোযোগটা আমাদের কন্টিনিউয়াসলি মনোযোগী মনোযোগটা ধরে রাখতে হবে। অমনোযোগী হওয়া যাবে না শহরের মধ্যে। ঠিক আছে? আল্লাহ গুইদা যখন ড্রাইভ করবেন, যখন শহরে ঢুকবেন আপনার মনোযোগটা কি করতে হবে? কন্টিনিউয়ারি করতে হবে। ধরে রাখতে হবে মনোযোগটা। Anche se potrebbero হতে পারে aumentare i motivi per distrarsi অমনোযোগী হওয়ার অনেক কিছু শহরের মধ্যে আপনারা দেখতে পারেন, থাকতে পারে। অমনোযোগী হওয়ার মনে করেন বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পারেন, বিলবোর্ড দেখতে পারেন, বিভিন্ন রংচকা আপনার হেডলাইট, আলো, বিভিন্ন রঙিন হ্যাঁ? ঝাড়বাতি টাইপের আলোগুলা চোখে পড়তে পারে শহরের মধ্যে। দেখবেন এক জায়গায় নাচতেছে, এক জায়গায় গান বাজতেছে, এক জায়গায় মানে খেলা দেখাচ্ছে, সার্কাস হচ্ছে, হ্যাঁ? বিভিন্ন সিক্লোমোটর সাইকেল চালক বিভিন্ন জায়গাতে চলতেছে। তো এইগুলো আপনার ডিস্টার্ব এর কারণ হইতে পারে। যখন শহরে ঢুকবেন, তো আপনার মনোযোগটা কিন্তু কন্টিনিউয়াসলি ধরে রাখতে হবে। অমনোযোগী হওয়া যাবে না। Questo è vero. Il segnale raffigurato preannuncia un tratto di strada soggetto a frana. দেখেন, এটা হলো রাস্তার মধ্যে ধরেন কিছুদিন আগে কাজ চলছে। এর জন্য এখানে অলরেডি ফ্লোরের মধ্যে পেত্রিস্কো। পেত্রিস্কো মানে হলো আপনার ছোট, ছোট নদী নুড়ি পাথর। নুড়ি পাথর-টাথর পড়ে রইছে রাস্তার মধ্যে। নুড়ি পাথর অথবা ফ্লোর থেকে কিছু পাথর-টাথর উইঠা রইছে। তো যখন গাড়ি চালাবেন খুব স্পিডে গেলে চাকার সাথে পাথরগুলা ধাক্কা লেগে ছিটকে চারিদিকে ছড়ায় যেতে পারে। তো কোন মাঠ চাপিয়ে দিলে মধ্যে কোন মানুষ হাঁটতেছে তার গায়ে লাগতে পারে। ওই দিক দিয়ে গাড়ি আসতেছে সে গাড়ির গ্লাস ভেঙে যেতে পারে। সো যখন এই চিত্র দেখব গতি মডারেট করতে হবে। নিয়ন্ত্রণে নিয়ে চলতে হবে। আস্তে, আস্তে যাইতে হবে। কেন আস্তে যাইতে হবে? কারণ চাকার সাথে টায়ারের সাথে এই পাথরগুলা লেগে পেত্রিস্ক মানে কি নুড়ি পাথর ছিটকে যেতে পারে। ওই দিকের গাড়িগুলা যারা আসবে তাদেরও কিন্তু আস্তে থাকতে হবে। কারণ কি? তাদের চাকায় লেগে আমার গাড়িতে লাগতে পারে। তো খেয়াল রাখতে হবে সবারই। জনি কার্তলে দেখব। ফ্রানা মানে হলো কি ভূমিধস, পাহাড় ধস। ফ্রানা মানে হলো কি পাহাড় ধস। পাহাড় ধস বা ভূমিধস। পাহাড় আছে না অনেক বৃষ্টির ফলে পাহাড়ের একটা অংশ রাস্তার মধ্যে নেমে যায়। পাহাড়টা ভেঙে রাস্তায় পড়ে যায় অনেক বৃষ্টির ফলে। তো ওই যে পাহাড় ধসে রাস্তায় পড়তেছে সেটাকে বলা হয় ফ্রানা। কি বলা হয়? ফ্রানা। তো এই চিত্র বলা হচ্ছে un tratto di strada soggetto a frana রাস্তার একটি অংশ যেখানে কি হইছে? ভূমিধস হইছে, পাহাড় ধস হইছে। না। এটা পাহাড় ধস হওয়া না, ভূমিধস হওয়া না। এটা হলো রাস্তার মধ্যে অলরেডি পাথর আছে ছোট, ছোট। সেগুলা চাকায় লেগে ছিটকে যেতে পারে। তো ফ্রানা বলার কারণে কিছু হবে ফালসো। ফ্রানা মানে কি? ভূমিধস বা পাহাড় ধস। Il segnale raffigurato vieta il transito a tutti i veicoli a due ruote. শুধু মোটরসাইকেলের জন্য চলাচল নিষেধ। মোটরসাইকেলের জন্য চলাচল নিষেধ। সাইকেল চলতে পারবে। চিক্লোমোটরই চলতে পারবে। চিক্লোমোটরে ২ চাকা চলতে পারবে। সাইকেল ২ চাকা চলতে পারবে। বাট কই যে বলছে vieta il transito a tutti i veicoli a due ruote ২ চাকার যত যানবাহন সবার জন্য চলাচল নিষেধ। কুইজটা ফালতু শুধু মোটরসাইকেল যারা তারা চলতে পারবে না। È vietato lanciare dal finestrino mozziconi di sigaretta accesi. মজ্জিকনি সিগারেটের জ্বলন্ত একদম শেষের যে অংশটুকু বলা হয় মজ্জিকনি। তো মজ্জিকনি ড্রাইভ করতেছেন আপনার পাশে যাত্রীগণ সিগারেট ধূমপান করে লাস্টের অংশটুকু জানালা দিয়ে ফেলে দিল। ফেলে দেওয়ার ফলে একটা মোটরসাইকেল চালাচ্ছে, তার শরীরে পড়ল। সে আগুনের তাপে কি করল? মোটরসাইকেল থেকে পড়ে গেল। অথবা আশেপাশে কোনো শুকনা পাতা-টাতা সেখানে গিয়ে আগুন লেগে গেল। সো এগুলা অনেক বেশি পিরিকুলাস এগুলা করা যাবে না। শুধু মজ্জিকনিই না, গাড়ি থেকে চলন্ত অবস্থায় বা থামা অবস্থায় জানালা দিয়ে কোন প্রকার নোংরা জিনিস, ময়লা জিনিস, চিপসের প্যাকেট, বোতল, বোতলের মুখ কিছুই ফেলা যাবে না। ফেললে কিন্তু জরিমানা খাবেন। অনেক বড় একটা জরিমানা খাবেন। সো vietato লাঞ্চারে নিক্ষেপ করা, dal finestrino জানালা দিয়ে ফেলা নিষেধ। মজ্জিকনি দি সিগারেtte accesi জ্বলন্ত সিগারেটের শেষ অংশ জানালা দিয়ে ফেলা নিষেধ। ভেড়া প্রশ্ন। Il segnale raffigurato richiede di moderare la velocità, incrociando un altro veicolo. এটা আপনাকে রিকিয়ে স্মরণ করে দেয়। মদেরা লা ভেলোসিতা গতিটাকে কমাও, কমায় ফেলো। ইনক্রোচান্দো যখন ক্রস করবা un altro veicolo যখন এদিকে যাচ্ছ অপর দিকে গাড়ি আসতেছে গতি কমায় ফেলো। কেন কমায় ফেলবো? না হলে তো আমার চাকার সাথে
এই পাথরগুলা ছিটকে ওই গাড়ির গ্লাসে লেগে যেতে পারে। তো আমাকে কি করতে হবে? মোজারেলা বেরোসিত। এটা কিন্তু আমারও কইতেছে, আবার ওইদিকে যারা আসবে তাদের এখানে কার্তেল আছে তাদেরকেও কইতেছে। সবাই গতি কমায়, কমায় চলো যেন কারো কোনো ক্ষতি না হয়। সেটা ভেড়া প্রশ্ন। আসিফ রানা X13 আসিফ রানা, আসিফ রানা বলেন তো? ভাই ফ্রানা মানে কি? ফ্রানা? এই যে এটা, ফ্রানা মানে কি? রানা মানে হচ্ছে হলো ওই পাহাড় পাহাড়ধস, ভূমিধস। এই যে মনে পড়ছে। দেখছেন? লা লাইভ ক্লাসের মধ্যে শব্দ অর্থ ভালো মনে থাকে না? ভালো মনে থাকে। ভেরি গুড। ফ্রানা মানে ভূমিধস, পাহাড়ধস। ভেরি গুড। L'intersezione incrocio a raso è un incrocio fra una strada statale e i binari del tram. ইনক্রোচো আর রাজো। রাজো মানে চৌরাস্তা। রাজো মানে কি? চৌরাস্তা। চৌরাস্তা হলো একটা ইনক্রোচ, একটা ক্রসিং। সরি। fra una strada statale একটা হাইওয়ের সাথে এ ই binari del tram একটা হাইওয়ে বড় রাস্তার সাথে একটা ট্রাম লাইনের ক্রসিংটাকে বলা হয় চৌরাস্তা। হইলো? হইল না। রাজো কি? কয়েকটা রাস্তা, একের অধিক রাস্তা একই লেভেলে মিলিত হচ্ছে। এটাকে বলা হয় রাজো। আর স্পালসাতি ফ্লাইওভার। সো ট্রাম লাইনের সাথে কানেক্টেড এটাকে রাজো বলা হয় কুইস্টাবে ফালসো। In presenza del segnale raffigurato non è consentito sorpassare i veicoli che rallentano per far attraversare i pedoni. এই কার্তেলের পরে আমরা ওই গাড়িটাকে ওভারটেক করতে পারবো না যে গাড়িটা অলরেডি রালেন্তান্দো স্লো করতেছে। কেন স্লো করতেছে? per far করতে দেওয়ার জন্য attraversare i pedoni মানুষকে পার হইতে দেওয়ার জন্য যে গতি কমায় ফেলতেছে সামনে একটা attraversamento pedonale আছে এই চিত্র বলতেছে 150 মিটার পরে গিয়ে একটা জেব্রা ক্রসিং আছে। তো আমার সামনের গাড়িটা যখন সামনে যাচ্ছে সে দেখলো একটা মানুষ অলরেডি কি করতেছে? attraversare করতেছে। এর জন্য সে গাড়িটা স্লো করলো। ওকে যাইতে দেওয়ার জন্য থেমে গেল। আপনি যদি ওকে পুট্টুস করে ওভারটেক করে ফেলেন, এখানে গিয়ে মানুষটার উপরে আপনি গাড়ির সাথে কি হবে? ধাক্কা লাগবে মানুষের সাথে। সো এই কার্তেলের পরে যদি কোন গাড়ি রালেন্তান্দো গতি কমায় ফেলে সামনে একটা মানুষকে যাইতে দেওয়ার জন্য নন এ কনসেন্ট আপনি ওই গাড়িটাকে ওভারটেক করতে পারবেন না। সেটা হবে ভেড়া প্রশ্ন। ভাল লাগতেছে সবার। কারণ এগুলা পড়া হইছে তো, ভিডিও দেখা হইছে না? সবই কমন লাগে। এরকম করে আস্তে, আস্তে আমরা আগাবো। একটা অধ্যায় শেষ করব, আগের অধ্যায় নিয়ে কুইজ করব, দেখবেন সব কুইজ কমন মনে হবে। Il segnale raffigurato, se a fondo giallo, è posto in presenza di cantieri stradali. দেখেন এটা ফন্দো বিয়াঙ্কো সাদা আছে। সাদা থাকা মানে কি? বেসিক্যালি এখানে পাথর-টাথর আছে বা রাস্তার ফ্লোর থেকে পাথর উঠতেছে। আর যখন ফন্দো জাল্লো থাকবে মানে রাস্তায় কাজ চলতেছে বা কাজ হইছে কিছুদিন আগে, এর জন্য রাস্তার মধ্যে এখনো পাথরগুলা আছে। পাথরগুলা সরায় নাই, ঠিকমতো ঝাড়ু-টাড়ু দেয় নাই। তো ফন্দো জাল্লো হইলে ইন প্রেজেন্সা দি কান্তির স্ট্রাদার কাজ চলতেছে এমন বোঝাবে যদি ফন্দো জাল্লো হয়। সো কুষ্ট হবে ভেরো। Il segnale raffigurato, in corrispondenza di un incrocio, obbliga a svoltare a destra. ইস বলতে পারবেন মোড় ঘোরা। টার্ন রাইট। সো এই কার্তেল একটা ইনক্রোচের কাছাকাছি থাকবে সেখানে আমাকে অবশ্যই সুবিত ইস বলতা দেশরা এখনই ডানের দিকে আমাকে ঘুরতে হবে যেতে হবে সেটা ভেড়া প্রশ্ন। Il segnale raffigurato preannuncia lo sbocco della strada sull'argine di un canale. সো আর যিনি দূর কানালে মানে কি? নদী নালা, খাল বিল, ছোট ছোট খাল বিল, নদী এগুলা বলা হয় কানালে। সো সুল সুল আর জিন্দি কানালে। সো এই কার্তেলটা ইসবক্ক মুখে থাকবে বা রাস্তার মধ্যে থাকবে যেখানে আশেপাশে কি আছে? নদী নালা আছে সেখানে এই কার্তেল থাকবে সেটা ভেড়া প্রশ্ন। La carreggiata è la traccia lasciata dalle ruote dei veicoli sulle strade innevate. পিয়ার স্যারের নাম্বার চাচ্ছেন অনেকে ফেসবুকে এটা আমার নাম্বার হোয়াটসঅ্যাপে হাই লিখলে আমি ডিটেলস দিয়ে দিব ভর্তি হইলে সবগুলো অধ্যায়ের স্পেশাল কিছু থিওরি ভিডিও পাবেন সেই ভিডিও দেখলে এই কুইজগুলো পানির মতো সহজ হয়ে যাবে তো কারে যেটা হইলো এই এক মানে ইজ কারে যেটা হইলো লা ট্রাচ্চা মানে দাগ লাসাতা দাlle ruote মানে চাকা চাকা দ্বারা যে দাগ রেখে গেল dai veicoli sulle strade innevate innevate মানে কি বরফের রাস্তা বরফওয়ালা রাস্তা তো বরফের রাস্তা মানে কি একটা রাস্তা সেই রাস্তার উপর যখন বরফ পড়বে যখন গাড়ি যাবে গাড়ি গেলে গাড়ির চাকার দাগ থাকে না দাগ হয়ে যায় না গাড়ি না মানুষজন যখন হাঁটে বরফের উপর দিয়ে পায়েরও তো ছাপ থাকে হ্যাঁ পায়ের ছাপ থাকে না বরফের উপরে হাঁটলে আবার গাড়ি চললে গাড়ির চাকার দাগ থাকে না দাগ থাকে কারণ কি বরফের উপর দিয়ে যখন গাড়ি যায়
চাকার দাগ রয়ে যায়, ওই চাকার দাগটাকে বলা হয় traccia lasciata dalle ruote। ruote মানে হলো চাকা, ruote মানে চাকা। যখন নাকি একটা বরফওয়ালা sulle strade innevate বরফওয়ালা একটি রাস্তার মধ্যে গাড়ি যাবে, যাওয়ার সময় যে চাকার দাগগুলা রয়ে গেল না? যে দাগগুলা যাচ্ছে দেখা যাচ্ছে, সেই দাগটার নামই কারেজ্জাতা। সে দাগটাই হলো কারেজ্জাতা। এটা হইল? কোন কুইজের কোন আগামাথা আছে? যে চাকার দাগ কেমনে কারেজ্জাতা হয় ভাই? কুইজটা হবে falso। ক্লিয়ার? Il segnale raffigurato preannuncia zone laterali alla strada che sono ad alto rischio di incendio. Incendio মানে আগুন। Incendi, incidente, accident, incidenti, incident, accident। আর incendio মানে আগুন। আগুন, alto rischio অনেক ঝুঁকি আছে। লিনচেদ আগুন লেগে যাওয়ার অনেক ঝুঁকি আছে। কেন ঝুঁকি আছে? এই যে সবুজটা কি? গাছ। যদি দেখি আমরা, এটা হলো গাছ, গাছপালা, বন-জঙ্গল। তো গাছপালা, বন-জঙ্গল অনেক গরম। বাংলাদেশে এখন ৪৩ ডিগ্রি চলতেছে। ইতালিতেও কিন্তু সামারে এরকম ৪২-৪৩ থাকে। তো সামারে গাছের পাতাগুলা শুকায়া করকরা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আগুনের স্পর্শ পাইলেই পুরা জঙ্গল পুইরা নাশ, সর্বনাশ হয়ে যাবে। সো যখন এই কাঠতলা দেখবো এর মানে কি অনেক গাছপালা আছে, শুকনা পাতা আছে অথবা পাতা পচে ঘ্যাস হয়ে গেছে। সেখানে এমন কোন আচরণ করা যাবে না যার জন্য আগুন লেগে যেতে পারে পুরো জঙ্গলের মধ্যে, বনের মধ্যে। যেমন সিগারেটের জ্বলন্ত অংশ ফেলা যাবে না। আবার এই ডেস্কলাইটের এই কাঠি ফেলা যাবে না অথবা গরম ইঞ্জিন ১০ কিলোমিটার চালায়া ওই গরম ইঞ্জিন নিয়ে ওখানে থেমে থাকা যাবে না। সহজে আগুন লেগে যাবে সেক্ষেত্রে। সো এটাই বলা হচ্ছে এই কাঠতুল্য আমাকে একটা জোনা প্যানুনচা একটা পূর্বাভাস দিচ্ছে। জোনা লাতেরালি আলিস্ত্রাদা রাস্তার চারিদিকের যে অংশগুলা জায়গাগুলা সেগুলা অনেক বেশি রিস্ক থাকে কিসের? আগুন লেগে যাওয়ার। সো কুছটা হবে vero। Il segnale raffigurato preannuncia un senso unico. সেন্সনিকো ওয়ান ওয়ে রোড সব গাড়ি একদিকে যাচ্ছে। এটা তো আমাকে প্রেআভিজো সামনে গিয়ে ইস ভলতা সিনিস্ত্রা একটু পরে গিয়ে সামনে যে ইনক্রোচো সেখানে বামে যাবো। এটা ছবিতে ইস ভলতা সিনিস্ত্রা না প্রেআভিজো। লম্বা দেওয়া তো সামনে গিয়ে বামে যাবো। সেন্সরিকো বলছে ওয়ান ওয়ে রোড কুছটা হবে ফালসো। অব্লিগোর কার্তলে দিয়ে যদি সেন্সরিকো দোপ্পে সেন্সো লেখা থাকে কোথাও দেখা মাত্র কুইজটা ফালসো। In presenza del segnale raffigurato è consentito effettuare la fermata in corrispondenza delle curve. কুরবার কাছাকাছি কনসেন্টিত অনুমতি আছে এফেক্টরে করা ফেরমাতা মানে কোন যাত্রীকে নামাইবেন বা উঠাইবেন ১০-১৫-২০ সেকেন্ড থামানোর জন্য না। পেরিকুলোজো কুরবা হলো মোড়, মোড়ের মধ্যে স্কার্তা বিজিবিতা থামাই রইছেন, থামাই ফেলছেন একটা গাড়ি ধুপ করে লাগাই দিল মোড় ঘোরার সময়। কারণ মোড়ের মধ্যে থামাইলে সে যখন মোড় ঘুরবে সে যখন এইদিকে আসবে ওই দিকের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হবে। মোড় গুলার মধ্যে ফের মারে রেত্রো মার্সা সস্তা কিছু করা যাবে না। তো বলছে কনসেন্টিতো ফের মাতা questo è falso। In presenza del segnale raffigurato si deve fare attenzione a non tamponare i veicoli che si arrestano per dare la precedenza ai pedoni. আগের কুইজের মতোই যে সামনের যে গাড়িটা থাইমে আছে এই veicoli che si arrestano arrestano মানে থেমে গেছে per dare la precedenza অধিকার দেওয়ার জন্য ai pedoni। এটা দেখো জেব্রা ক্রসিং এর একটা প্রেআভিজো পেরিকুলোর কার্তেলো ১৫০ মিটার পরে গিয়ে জেব্রা ক্রসিং আছে। মানুষ যখন রাস্তা পার হচ্ছে সামনে একটা গাড়ি কি হইলো এই veicoli che si arrestano যে গাড়িটা থেমে আছে কেন? per dare la precedenza ai pedoni থেমে মানুষগুলাকে পার হইতে দিচ্ছে। আপনি দূর থেকে ধুপ করে ওরে লাগাই দিলেন, তাম্পনারে করলেন মানে পিছন থেকে ধাক্কা মারলেন। এর জন্য বলা হচ্ছে এই cartello dal segnale raffigurato এটা আপনার কি বোঝাচ্ছে? si deve fare attenzione খেয়াল রাখতে হবে, মনোযোগী হইতে হবে। আর non tamponare সামনের গাড়িতে যেন ধাক্কা না লাগে। কারণ কি? তারা অলরেডি থেমে আছে মানুষকে যাইতে দেওয়ার জন্য। questo হবে vero। Il segnale raffigurato vieta il transito ai veicoli trainati da asini. আজিনি মানে কি গাধা, এস আজিনি গাধা। তো এই কার্তল্য বলতেছে গাধা দ্বারা ট্রাই না। তো আজিনি মানে কি? গাধা। অনেকগুলা গাধা। হ্যাঁ? সো গাধা দ্বারা চালিত, পশু দ্বারা চালিত যে গাড়িগুলা তারা কি? ভিয়েতা ট্রানজিত চলা, তাদের চলাচল কি? নিষেধ। কুষ্ট হবে ভেরো ত্রাসছেন মানে চলতে পারবে না।
আজিনি মানে গাধা, অনেকগুলা গাধাকে বলা হয় আজিনি। সো এটা ভেড়া প্রশ্ন। দেখেন 30 টা প্রশ্ন আমরা এক্সপ্লেন করলাম। এখানে 30 টার মধ্যে কিন্তু আমরা অনেক আলোচনা করেছি। তো অনেকগুলা প্রশ্ন কিন্তু আমাদের অলরেডি এখানে কমপ্লিট হয়ে গেছে। সো যারা আমরা প্রথম 4 টা অধ্যায় কমপ্লিট করেছি, আমরা বেশি প্রথম 4 টার উপর মিক্সড কুইজ করব। মিক্সড কুইজ করলে হবে কি? সব অধ্যায়ের প্রশ্নগুলো পেয়ে যাবো, যেগুলো পড়লাম সবগুলো আমাদের কাছে পরিচিত মনে হবে। সবগুলা শব্দ অর্থ পারলে, ওয়ার্ড মিনিং গুলো দেখলে, প্রত্যেকটা কুইজের বাংলা শুনলে আমরা কিন্তু সবগুলা খুব সুন্দর সলভ করতে পারবো। যারা জুমে আছেন মোটামুটি কি সবাই সবগুলা কুইজ বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। জি আলহামদুলিল্লাহ। সবগুলা বুঝতে পারছেন আমরা ব্রাদার? জি এখন সহজ লাগে জি না? ভাই আলহামদুলিল্লাহ। ভিডিও দেখার পর, ক্লাস করার পর সবগুলা কুইজ পরিচিত মনে হয় না এখন? পরিচিত জি নেই? জি জি স্যার, জি। তো ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে, যে ভিডিওগুলা গ্রুপে দেই। অবলিগর ভিডিও দেখছি, আগামীকালকে অবলিগর সেকেন্ড পার্ট আনসার পড়াবে। কালকে শুধুমাত্র অবলিগর উপর একটা মিক্সড কুইজ করাবো। এরপর অধ্যায় 5 ধরবো। এরপর নেক্সট উইক থেকে আমরা অধ্যায় 6 নিয়ে ইনশাআল্লাহ আমরা আগাবো। ঠিক আছে? আর সবাই ইয়ার ভাই, বলেন। জি। ভাই আমি বলছি ভাই, আমার 27 নাম্বারটা একটু বুঝাবেন? 27 নম্বর, আচ্ছা এক ভাই বলছে 27 নম্বরটা সরি, দেখছি। হ্যাঁ, ডিস্টার্ব করলাম। ওকে 27 একটা সেকেন্ড রেকর্ডটা আমরা বন্ধ করে দিচ্ছি।